এই লোকটা উঠছে কেন? তার কি মুনাজাত দরকার নাই? আপনারা যারা আউলিয়া কেরাম কোনো গুনাহ টুনা নাই, তারা চলে যান, আর আমার মতো পাপী যারা তারা থাকেন। প্রিয় ভাইরা, বিদায় লগ্নে চলে এসেছি, মুনাজাতের প্রারম্ভে। এক্ষুনি মুনাজাত করে দিচ্ছে আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। আমি আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতুনবদ বাংলাদেশের পক্ষ থেকে একটি আহ্বান করছি, যে স্লোগানটা সারা দেশব্যাপী আমরা করে যাচ্ছি, সেটা হচ্ছে মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। আমাদের কার দল কোনটা, পীর কে, মাসলাক কি, এটা আছে থাকুক, কিন্তু দ্বীনের স্বার্থে আমরা সকল দল ও মতের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব। রাজি আছেন? তিনটা স্বার্থে এক হইতে হবে। কটা স্বার্থ? আজকে ইসলামী দলগুলো এক হতে পারছে? ইউটিউবার, মিডিয়া, তোমরাও খেয়াল করে শোনো, এখন ডিস্টার্ব করো না। ইসলামী দলগুলো এক হতে পারতেছে? আলাদা আলাদা জোট হচ্ছে। তার কারণ রাজনীতির ব্যানারে মুসলিম উম্মাহকে এক করা যাবে না। এখানে দ্বীনের স্বার্থ যখন থাকবে আর দেশের স্বার্থ থাকবে, তখন সব দলমতের মুসলমান এক হয়ে যাবে। তিনটা স্বার্থে আমাদের এক হইতে হবে। কয়টা? দ্বীনের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আমাদের দাবিগুলো আদায় হয়। দেশ স্বাধীন হলো 54 বছর হচ্ছে, অর্ধ শতাব্দীতেও প্রত্যেক দলের লোকই মুসলমানদের রক্তে পা রেখে ক্ষমতায় যায়, কিন্তু মুসলমানদের দাবিগুলো আদায় করে। আদায় হয়? তো মুসলমানদের দাবিগুলো আদায় আমাদের এক হইতে হবে। হবে না? তিন, দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের এক হইতে হবে। আপনারা তো শুনতেছেন, পার্বত্য চট্টগ্রাম আমাদের থেকে বিলীন হয়ে যাওয়ার পথে, শুনছেন না? আমাদের দেশের স্বাধীনতার প্রশ্নেও এক হতে হবে। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে, এদিক বস, আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। কয়টি? এর মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। কোরআন আল্লাহর সর্বশেষ আসমানি কিতাব, এটা বিশ্বাস করে না। তাদের বিশ্বাস 1857 সালে কোরআন বাজেয়াপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সেই কুখ্যাত কাদিয়ানীরা শুধু কাফের না নিকৃষ্ট কাফের? তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। মানুষকে কি দেয়? ধোঁকা দেয়। মুসলমানদের মতো নাম রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো দাড়িও রাখে। তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল? না, মুসলিম। নাম রাখলে মুসলমান হয়ে যায়। টুপি লাগালে, দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায়, তাই বলে কি মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হয়ে যায়। এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, এটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
আমার আল্লাহ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। 100টা আস্তানা করে ফেলছে। তাদের সবচেয়ে বেশি উৎপাদ পঞ্চগড়ে, ব্রাহ্মণবাড়িয়া। বুঝতে পারছেন? এমনকি নারায়ণগঞ্জ আস্তানা করে ফেলেছে। নাম তারা 100টার মতো আস্তানা করেছে। নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় তারা। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে সোনার বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে? প্রিয় সুধী, আমার ভাইরা, অনেক অমুসলিমই তো বাংলাদেশে আছে, হিন্দু বৌদ্ধ আছে না? আমরা বলি তাদের অমুসলিম ঘোষণা করো। তারা কি পরিচয় আছে? অমুসলিম। তারা কি মুসলিম পরিচয় দেয়? কিন্তু কাদিয়ানীরা তাদের চেয়ে বড় কাফের। অতএব তারা মুসলিম পরিচয় দিতে পারবে না, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। কথা বুঝতে পেরেছেন? তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, আপনারা করেন, করেন তো। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভিশন এগুলো তাদের। আমরা নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবো না, কিনবো না, বেচবো না, পারবো তো? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে হানা দিছে, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। এক জঘন্য দল, একেবারে শয়তান, কোনো সন্দেহ নাই। এরা মানুষকে বুঝায় দাজ্জাল টাজ্জাল কিছু নাই, আমেরিকাই দাজ্জাল। আমেরিকার 14 গোষ্ঠী উদ্ধার করে আমরা খুশি হব, কিন্তু দাজ্জাল নাই এটা বলো কেন? এটা কেন বলে জানেন? দাজ্জাল হত্যা করতে কে নামবে? ঈসা ইবনে মারিয়াম। নবী পরিচয় না, উম্মত পরিচয়, ঠিক না? তো এখন ঈসা যে আকাশ থেকে নামবেন, এটা অবিশ্বাস করা তো কুফর। এটা তো বলতে পারে না কোনির ডরে, তো বলে দাজ্জালই তো নাই, তার মানে ঈসা নামার দরকার কি? তারপরে তারা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, অজু থাকলেও হবে, অজু ছাড়াও হবে।
তারা প্রচার করে যুবক যুবতী যদি সম্মত হয়ে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন করে এটা অবৈধ কিছু না। এই হিজবুত তাওহীদ নামধারী হিজবুত শয়তান এরা ব্যাপকভাবে যুবকদেরকে নষ্ট করছে, এদের ব্যাপারে সতর্ক থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের দুশমন, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। তারা আমাদেরও শত্রু, দেশেরও শত্রু। তারা চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এটা পশ্চিমাদের প্ল্যান। আপনার ভারতের মিজোরাম নিবে, আর মায়ানমার থেকে আরাকান, বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রাম, এই তিনটা এলাকা নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। নামে খ্রিস্টান রাষ্ট্র, চালাবে ইহুদিরা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা যদি হয়ে যায়, আল্লাহ না করুন, বলুন আল্লাহ না করুন, তাহলে ফিলিস্তিনের পাশে ইসরায়েল থাকাতে ফিলিস্তিনের মুসলমানের যে দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, আমাদের পাশে একটা ইহুদি রাষ্ট্র হলে আমাদেরকে ওই রকম আযাব গজব সইতে হবে কিনা বলেন? এই ব্যাপারে কোন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নাই, কারণ এটা বলতে গেলেই আব্বা নারাজ। এখন আব্বাকে নারাজ করে কেউ ক্ষমতায় আসতে চায় না। বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, বিদেশি আব্বাদেরকে রাজি করে ক্ষমতায় আসা যাবে না, আসতে পারলেও থাকা যাবে না, এটা হুঁশিয়ারি করে দিলাম। আসা যাবে না, আসতে পারলেও থাকা যাবে না। ওরা আমাদের বন্ধু হতে, কারণ আমাদের দেশের সিদ্ধান্ত আমরা নিব। সেজন্য আমাদের প্রয়োজন হার্ড ইউনিটি, দৃঢ় ঐক্য। আর সেটা রাজনৈতিক ঐক্য নয়, হতে হবে অরাজনৈতিক ঐক্য, দিনের স্বার্থে, দেশের স্বার্থে, কওমের স্বার্থে। এখানে আপনারা কত লোক বসে আছেন না ভাই? তা আমি মনে করি নির্বাচনে দাঁড়াইলাম, আর আমি যদি মনে করি সব আমার ভোটার, আমার চেয়ে বড় বেকুব কেউ হবে? কথা বলেন। বক্তারা তো তাই মনে করতেছে, এক এক বক্তা এক এক জায়গায় এমপিতে দাঁড়াইতেছে, মনে করে সামনে যা সব তার। এটা না ভোটের দিন হিসাব হবে কয়জন তার। এখন আমি যদি মনে করি সব জনগণ আমার, কথা বলেন না, আমি রাজনৈতিক পরিচয় দাঁড় করাই যে আমার রাজনৈতিক দলের কারা আছেন, এখানে কয়েকশো লোক থাকবেন, সব চলে যাবে, ঠিক কিনা? কিন্তু এখানে আমার পরিচয় কি? আমার পরিচয় হচ্ছে দাঈ ইলাল্লাহ, আল্লাহর কোরআনের দাওয়াত আমি দিচ্ছি। সেজন্য এখানে দলমত নির্বিশেষে আপনারা সবাই বসে আছেন। তা রাজনৈতিক ঐক্য কি সম্ভব? অরাজনৈতিক ঐক্য করতে হবে, আর সেটা হতে হবে দিনের স্বার্থে, দিনদারদের স্বার্থে, দেশের স্বার্থে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি মুনাজাতের আগে কয়েকটি প্রশ্ন এসছে, এই উত্তরগুলো দেয়া আছে অলরেডি, দরকার ছিল না। জানাজার পর কোনো দোয়া আছে কিনা এক ভাই প্রশ্ন করেছেন। এটা আবশ্যক না, জানাজার অংশ না। সব লোক কবরস্থানে যাবে না এটা মনে করে কিছু তেলাওয়াত করে যদি দোয়া করে, তাতে কোনো দোষ নাই। বাংলাদেশে এক বক্তা বলেছে, এক ভোটে নাকি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যাবে। আহা, এই ছেলেটা অনেক নির্যাতিত, তো আমার মনে হয় নির্যাতনের কারণে তার মাথাটার জায়গা মতো নয়, এটা অনেকটাই হ্যাং হয়ে গেছে, এটাকে নতুন করে ইনস্টল করতে হবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কোরআন কারীম অবমাননা করার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে পাগল। এই বিষয়ে হুজুর আপনার মতামত কি? যদি যে ছাত্র আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করছে, নর্থ সাউথের সে ছাত্র যদি পাগল হয়, তা আমি বলবো তার চেয়ে বড় পাগল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাগল ভর্তি নিচে গেল, এটা হচ্ছে নাস্তিক বাঁচাবার অপকৌশল। পাগল কিনা আমরা জানতে চাই না, যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা পাগল না, এটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায়। মাওলানা কিছু বলবেন না? আমি, আপনারা তো দেখতে পাচ্ছেন এই মাদ্রাসা মারকাজুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা, এই লেখাগুলো ছাত্রদের, কিন্তু দেখতেছেন আপনারা, আলহামদুলিল্লাহ বলেন। এই যে এতিম মিসকিনকে সাহায্য, এতিম মিসকিনকে সাহায্য করার জায়গায় তো হচ্ছে এতিমখানা মাদ্রাসা, ঠিক না?
তো আপনার কেউ যদি সহযোগিতা করতে চান একটু বলেন। বিশেষ করে জায়গা কিনতে পারেন, 1 ফুট জায়গার দাম 2500 টাকা। যদি কেউ থাকেন তা একটু নাম লেখান, যখন পারেন দিয়ে দিবেন। আপনি 1 ফুট জায়গা কিনে দিবেন মাদ্রাসায়, আপনার অংশে হবে মাত্র 2500 টাকা। কেউ আছেন এখানে? সর্বনিম্ন 1 ফুট বা 10 ফুট হোক, 2 ফুট হোক, 4 ফিট হোক। আর একটা জায়নামাজ পরিমাণ জায়গা 30,000 টাকা। এভাবে আপনারা মাদ্রাসায় সাহায্য করতে পারেন। আপনাদের এটা উচিত, দরকার। যারা বিত্তবান আছেন এখানে, আপনারাও চিন্তা ভাবনা করেন। আর কেউ যদি থাকেন, বললে আমি মুনাজাতের আগে বললে আমি তাকে দোয়াতে শামিল করে নেব ইনশাআল্লাহ। দাঁড়ান 2 ফুট। আচ্ছা, কি নাম আপনার? আবু রায়হান 2 স্কয়ার ফিট জায়গার দাম দিবে, বলেন আলহামদুলিল্লাহ। আর কে আছে? আর কেউ থাকলে বলেন। আমাদের চিফ গেস্ট এক জায়নামাজ কত? 30। আমাদের প্রধান অতিথি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তিনি বললেন 3 জায়নামাজের জায়গা, 1 জায়নামাজের জায়গার দাম 30,000। তিনি 3 জায়নামাজের জায়গার দাম দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। যিনি আজকের চিফ গেস্ট না, আবুল কালাম আজাদ। আচ্ছা আচ্ছা, কে? দাঁড়ান। আলহামদুলিল্লাহ, আমাদের আজাদ সাহেব 3 জায়নামাজের জায়গা না, 0.5% জায়গার দাম দিয়ে দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। কে মেম্বার? সবুজ মেম্বার। হ্যাঁ, ছিল। আজকে সভাপতি নাজমুল হাসান সবুজ 50,000 টাকা দিবেন জায়গা কেনার সময়, বলেন আলহামদুলিল্লাহ। আর কি আছে? আচ্ছা, পাগলার এক ব্যবসায়ী। এটা আবার মিডিয়াতে যারা শুনবে ওরা বুঝবে না পাগলার আবার কি। এটা মানে মাথা খারাপ পাগলা না, জায়গার নাম পাগলা। ওখানকার এক ব্যবসায়ী কত দিবে? 0.5% জায়গার দাম দিবে, বলেন আলহামদুলিল্লাহ। আর কে আছেন একটু বলেন। মোনাজাত হয়ে যাবে। আপনাদের একজন কালেকশন করার জন্য বক্তা রাখা দরকার ছিল। আমি বসার আগে আধা ঘন্টা করলে অনেক উপকার পেতেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমার দ্বারা উদ্বোধন করাই দিলেন, এখন হবে ইনশাআল্লাহ। জাবেদ দাঁড়াইছো কেন? দিবা নাকি কিছু? 1 ফুট জাবেদ 1 স্কয়ার ফুটের টাকা দিবে ইনশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মাঠ থেকে কেউ বললেন না ভাই, 10 জন দাঁড়ায় যেতে পারেন 1 ফুট। কে কবুল করেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا ونبي الأنبياء محمد صلى الله عليه وسلم رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين। الله تعالى মারকাজ সুন্নাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার 2টো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার 2টো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে
আল্লাহ তুমি ডাক দিও না। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারা একবার যারা যেতে পেরেছে, জীবনে বারবার যাবার জন্য তাদের কপালটা তুমি খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও। রব্বুল আলামিন আমাদের অনেকের বাবা নাই, মা নাই, দাদা দাদি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে,